আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছে নির্জন। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেই টপিকটা হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের একদম শুরু যে চ্যাপ্টারটা অর্থাৎ ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। তো যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের ক্লাস নিয়ে আসলে কথা বলবো, তো এখানে হচ্ছে মেইনলি বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে আসলে ম্যাট্রিক্স এখানে আসলে কোনো শর্টকাট বা কোনো ধরনের ট্রিক্স দেখানোর মতো কোনো সিস্টেমটা নেই আসলে। হ্যাঁ, যদি থাকতো, যদি ক্যালকুলেটর থাকতো, ঠিক আছে, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু আসলে তোমার হচ্ছে ম্যাট্রিক্সের ম্যাথগুলো সলভ করতে পারি। বাট ইন দিস কেস আসলে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কোনো কিন্তু ক্যালকুলেটর ব্যবস্থা নেই। সো আমাদের কিন্তু আসলে যে রিটেন এক্সামটা হবে বা যে তোমার হচ্ছে এমসিকিউ এক্সামটা হবে, এটা কিন্তু আসলে উইথাউট ক্যালকুলেটরই দিতে হবে, তাই না? তো আমরা হচ্ছে এই জন্য ম্যাট্রিক্স নিয়ে আসলে তেমন কোনো কথা বলার মতো কিছু নেই। আমি তোমাদেরকে আজকে ডিরেক্টলি চলে যাচ্ছি ডিটারমিনেন্টসের একটি ক্লাসে, এবং আমাদের আজকে টপিকটা হচ্ছে ডিটারমিনেন্টসের সুপার শর্টকাটস, ঠিক আছে, সুপার ট্রিক্স। তখন কথা হচ্ছে এই ডিটারমিনেন্টস নিয়ে যে এই সুপার ট্রিকগুলো তোমাদের যে কাছে আমি শিখাবো এমসিকিউ সলভ করার জন্য বা সিকিউ সলভ করার জন্য বলতে পারো। তো এখানে আসলে এমন কি আছে যে জিনিসগুলো তোমরা আগে শিখোনি বা হয়তোবা শিখেছো, বাট আজকের কাছে যারা শিখোনি তারা আজকে সম্পূর্ণভাবে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের টপিকটা, ঠিক আছে? তো চলো আমরা আজকে আমাদের ডিটারমিনেন্টসের এই সুপার ট্রিক্সটা নিয়ে কথা বলি। তো আমাদের আজকের যে নাম্বার ওয়ান যে টাইপটা তোমাদের দেখাবো আমি, সেটা হচ্ছে যে ইউজিং সারাস ডায়াগ্রাম। ইউজিং সারাস ডায়াগ্রাম, ঠিক আছে। আমাদের মেইন যে শর্টকাটস গুলো আমরা শিখবো আজকে এমসিকিউ সলভ করার জন্য, সেই শর্টকাট সলভ করার আগে আমাকে একটা এই ডায়াগ্রামটা মানে আমাকে অবশ্যই শিখতে হবে, ঠিক আছে। এটাতে আমরা আসলে অনেক ধরনের বড় বড় ডিটারমিনেন্টস ক্যালকুলেশন গুলো খুব সহজে করতে পারবো। তো যেমন আমি যদি একটা ম্যাথ তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে একটা ডিটারমিনেন্টস, সাপোজ ধরো একটা 3/3 ডিটারমিনেন্টস দিচ্ছি, যে 3 -1 2, এরপরে তোমার হচ্ছে 0 0 -1 দিলাম, এরপর তোমার হচ্ছে 3 -5 and 0 দিলাম, ঠিক আছে। এটা একটা সিম্পল একটা ডিটারমিনেন্টস দিয়ে দিলাম। এখন তোমাকে সাপোজ ধরো বললো যে এই ডিটারমিনেন্টসটার ভ্যালুটা কত আসবে, ঠিক আছে। তো তো সিম্পলি তুমি বের করতে পারো যে তোমাদের যেটা তোমার মানে নরমাল যে নিয়মটা জানো, যে কি করতে হয়, যে এখানে তোমার হচ্ছে এটাকে যদি তুমি ধরো অর্থাৎ 1:1 যেটা তোমার আছে, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলাম যে তোমার ভুক্তিটা আছে বা যে এলিমেন্টসটা আছে সেটাকে তুমি ইনিশিয়াল মানে পয়েন্ট অফ ধরে দেন তুমি হচ্ছে এটা এটার সাথে এটাকে গুণ করো, দেন মাইনাস দিয়ে এটার সাথে এটাকে গুণ করো, তাই না? একদম নর্মাল যে টেকনিকটা তোমাদের, দেন হচ্ছে তুমি কি করো বলো তো, সূত্রে মাইনাস দিয়ে, অর্থাৎ আমি যদি নর্মালি সলভ করি জিনিসটা তাহলে কিরকম হয়, যে 3 হয়, দেন তোমার হচ্ছে 0, দেন এখানে তোমার হবে হচ্ছে -5, দেন তোমার সূত্রের মাইনাসের পরে এটা এই -1টা আসবে, তাই না? একদম নর্মাল প্রসেস, আমি ওদিকে যাচ্ছি না। তো আমি আসলে তোমাদের কাছে শিখাবো যেটা, সেটা হচ্ছে যে সারাস ডায়াগ্রামটা কিভাবে আসলে সলভ করতে হয়, সারাস ডায়াগ্রামটা কিভাবে একটা ডিটারমিনেন্টস ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তো চলো আমরা আগে সেটাই দেখি। আমরা সেটা আসলে মেইন পারপোজ, যেহেতু তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে দেখছো যে কিভাবে আসলে নর্মালি এই ডিটারমিনেন্টস প্রবলেমগুলো সলভ করতে হয়, তো সেটা আমাদের মেইন উদ্দেশ্য না। সবার আগে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে 3 -1 দেন -2, ঠিক আছে, দেন আমার কি আছে এখানে 0 0 -1, এরপরে 3 -5 0, যেটা আমার ছিল ডিটারমিনেন্টস এর মধ্যে, আমি সেটা লিখে ফেললাম আগে, ঠিক আছে। লিখার পরে আমার এখন কাজটা হচ্ছে যে আমার ফার্স্ট এবং তোমার হচ্ছে সেকেন্ড কলামে যেটা ব্যাক করছে, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড কলামে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাকে আবার রিপিট করতে হবে। অর্থাৎ আমি যদি বলি তাহলে 3 0 3, দেন তোমার হচ্ছে -1 0 5। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ আমি কি করলাম বলতো, আমি প্রথমে তিনটা কলামের ভ্যালুগুলো একবারে সিরিয়ালি লিখলাম। লিখার পরে আমি কি করছি, আমি তোমার হচ্ছে প্রথম এবং দ্বিতীয় যে কলামটা আছে সেটাকে আমি আবার রিপিট করছি। এবার আমার কাজটা হচ্ছে এবার আমি ডায়াগোনাল বরাবর, অর্থাৎ আমার যে প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ প্রধান কর্ণ যেটা, ঠিক আছে, প্রধান কর্ণ বরাবর হচ্ছে আমি জাস্ট মাল্টিপ্লাই করে যাবো। প্রধান কর্ণ কিরকম হবে, প্রধান কর্ণ কিন্তু এখানে অনেকগুলো হবে, বিকজ এটা কিন্তু এখন একটা 5/3 ম্যাট্রিক্স হয়ে গেছে, তাই না, 5/3 ডিটারমিনেন্টস হয়ে গেছে। তো আমি যদি এখন খেয়াল করে দেখি এখানে প্রধান কর্ণ কিভাবে হচ্ছে, দেখো খেয়াল করে, আমি যদি একটু কালার করে আঁকি, দেখো এই যে 3 0 0 এটা একটা প্রধান কর্ণ, রাইট। সেম ভাবে -1 -1 3, তাই না? দেন সেম ভাবে এখানে কি হচ্ছে বলতো, -2 0 5। বাস, এটা আমাদের প্রধান কর্ণগুলো হয়ে গেল, প্রধান কর্ণগুলোকে সিলেক্ট করে ফেলছি। এবার আসো আমি তাহলে এবার চলে যাচ্ছি হচ্ছে তোমার লাইক তোমার হচ্ছে ইয়াতে সেকেন্ডারি যে আমাদের যে ডায়াগ্রামটা আছে, সেকেন্ডারি ডায়াগ্রাম অর্থাৎ সহকর্ণ যেটা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আসি, তাহলে এবার সহকর্ণ তাহলে কোনটা হবে, খেয়াল করে দেখো। দেখো এই যেখানে 3 0 -2, তাই না, একটা গেল। আবার সেম ভাবে -1 -5 -1 দেন 3 একটা গেল। দেন আরেকটা পাচ্ছি কি বলতো, 0 0 -1। তাহলে দেখো আমি মোট এখানে তিনটা প্রিন্সিপাল ডায়াগ্রাম পেয়েছি এবং
তিনটা সেকেন্ডারি ডায়াগোনাল পেয়েছি। এখানে আমাদের এই যে ভ্যালু দুটো, অর্থাৎ আমি যদি একটু মার্ক করে দিই একটু, এই যে এগুলা কিন্তু আমাদের কোনো ডায়াগোনালের মধ্যে পড়ে না, এগুলো আমাদের ইউজ করার কোনো দরকারই নেই। ঠিক আছে, এগুলা দরকার নেই আমাদের ইউজ করার। তাহলে আমরা সায়াস ডায়াগ্রামের মধ্যে কি করবো, ফার্স্টে বলতো তিনটা কলাম নিব, দেন প্রথম দুটো কলাম আমি রিপিট করব, এরপরে হচ্ছে আমি জাস্ট ডায়াগোনাল বরাবর কিছু রেখা টানবো। হ্যাঁ, আমার ক্যালকুলেশন করার সুবিধার্থে। তাহলে এবার আমার ক্যালকুলেশনগুলো করি। ঠিক আছে, ক্যালকুলেশনটা করি। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব, প্রধান ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো আছে ওগুলো আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করে যে 3 ইনটু 0 কত হয় 0, এবং 0 ইনটু 0 কত হয়, অবভিয়াসলি ইটস আ 0, সো আমি 0 দিয়ে দিলাম। ওকে, এরপরে আসি -1 ইনটু -1 কত হয় 1, আর 1 এর সাথে 3 গুণ করলে অবভিয়াসলি 3 হবে, তাহলে 3 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে -2 0 ইনটু 5, তাহলে -2 ইনটু 0 করলে কত হয় 0, এন্ড 0 ইনটু 5 অবভিয়াসলি ইটস আ 0। ঠিক আছে, এখানে অন্য কোনো ভ্যালু হইতেই পারতো, বাট আমাদের এখানে 0 আসছে, সো ইটস নট আ বিগ ডিল। কথা হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলো হচ্ছে আমি যোগ করব। কি করব, আমি হচ্ছে এই ভ্যালুগুলো যোগ করব। দেখো কি করতেছি, আমি যোগ করতেছি, অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো থাকবে এগুলো আমি যোগ করব। ওকে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এগুলোর জন্য ভুলা যাবে না। এমন হতে পারে ভাই কিন্তু 0 আসছে, তাহলে যদি আমার অন্য কিছু আসতো তাহলে কি হইতো, অবভিয়াসলি অন্য কিছু আসতেই পারে, তোমাকে তো খালি এই ম্যাট্রিক এই ডিটারমিনেন্টস তো তোমাকে দিবে না, তাই না? আচ্ছা, আমার কথা না বাড়াই, এবার আমরা সামনের দিকে ফরওয়ার্ড করি। এবার আমাদের সেকেন্ডারি ডায়াগোনাল। ওকে, সেম ভাবে গুণ করো, তাহলে -2 ইনটু 0 ইনটু 3 কত হবে, অবভিয়াসলি এটা 0 হবে। এরপরে আসো 3 ইনটু -1, তাহলে কত হবে -3, -3 ইনটু -5, সো ইটস আ +15। সেম ভাবে আসি -1 ইনটু 0, অবভিয়াসলি 0, এন্ড 0 ইনটু 0, এন্ড দ্যাটস অলসো বি 0। আগের মতো করে সেম ভাবে তুমি এই তিনটাকে আবার যোগ করে ফেলো। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো তো, আমরা এখানে পাচ্ছি কত 15, তাই না? 0 + 15 + 0 ইজ আ 15, এন্ড 0 + 3 + 0 ইজ অবভিয়াসলি 3। তাহলে আমি কি কি পাইলাম বলো তো, আমি তোমার পাইলাম হচ্ছে এখানে 15, আর এখানে পাইলাম কি বলো তো 3 পাইলাম। তাহলে কথা হচ্ছে এখন যে তাহলে আমার এই মানে ডিটারমিনেন্টসটার অ্যাকচুয়ালি তোমার সলিউশনটা কি, তাই না? সলিউশনটা কি এখানে, এটা সলিউশনটা হচ্ছে যে তুমি প্রধান কর্ণ বরাবর যে ভ্যালুটা পেয়েছো, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল যে ভ্যালুটা পেয়েছো, সেই প্রিন্সিপাল ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন থেকে যে ভ্যালুটা তুমি পেয়েছো সেটা থেকে তুমি সেকেন্ডারি ডায়াগোনালের মাল্টিপ্লিকেশন যে এলিমেন্টস গুলো ছিল সেগুলো মাল্টিপ্লিকেশন করার পরে তুমি যে ভ্যালুটা পাবা, অর্থাৎ 15 যেটা আমি পেয়েছি, এই 3 থেকে 15টা বাদ দিতে হবে তোমাকে। ঠিক আছে, ইট মিন্স 3 থেকে 15টা তোমাকে মাইনাস করতে হবে। তাহলে আমার কি পাবো অ্যান্সারটা, আমি পাবো হচ্ছে তোমার -12, রাইট? -12। কি বললাম, আবার বলতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার কর্ণগুলোকে আমি নিব, তিনটা কলাম কর্ণ যেটা আমার দেওয়া আছে, সরি তিনটা তোমার হচ্ছে কলাম যেটা আমার দেওয়া আছে। এরপরে হচ্ছে আমি কি করব, প্রথম এবং দ্বিতীয় কলামটা আমি ব্যাক করব। এরপরে আমি প্রধান কর্ণ বরাবর এবং সেকেন্ডারি কর্ণ বরাবর ভ্যালুগুলো গুণ করে দেন যোগ করে দেব। এরপরে প্রধান কর্ণ থেকে সেকেন্ডারি কর্ণটা আমি বিয়োগ করে দেব, যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমার ডিটারমিনেন্টস এর রেজাল্ট। ঠিক আছে, তো আশা করি তোমাদের সারাস ডায়াগ্রাম নিয়ে আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না। সো আমাদের এখন নেক্সট যে টপিকটা তোমাদেরকে আমি শেখাবো, অর্থাৎ নেক্সট যে শর্টকাটটা তোমাদের আমি শেখাবো, যেটা আমাদের আজকে মেইন আকর্ষণ, সেটা হচ্ছে ইউজিং 1 অর 0 শর্টকাট। ঠিক আছে, 1 অর 0 শর্টকাট, এটা আবার কেমন ধরনের নাম হয়ে গেল? হ্যাঁ, এটা নামটা হচ্ছে এরকমই যে এটা একটা সুপার ট্রিক শর্টকাট আগে ডিটারমিনেন্ট সলভ করার জন্য। এন্ড এই শর্টকাটটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন তোমার এমসিকিউ তে আসবে। এটা এমসিকিউ তে, অনলি ইন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, নট ইন সিকিউ কোয়েশ্চেন। ওকে, এটা মাথায় রাখবা। সিকিউ কোয়েশ্চেনে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা না। সিকিউ কোয়েশ্চেনে তোমাকে যদি ধরো যে তোমার সামনে একটা আমি একটা উদাহরণ রেখে দিয়েছি, একটা এক্সাম্পল রেখে দিয়েছি যে a + b + c দেন -c - b দেন -c a + b + c -a -b - a a + b + c। সো এই ভ্যালুটা তোমাকে কিন্তু অবশ্যই বের করতে হবে, ডিটারমিনেন্টসটা তোমাকে পুরো ডিটারমিনেন্টস এর রুল অ্যাপ্লাই করে তোমাকে মেনলি সলভ করতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি এমসিকিউ তে এই ধরনের প্রবলেম ফেস করো তাহলে তুমি খুব সহজেই 1 আর 0 টেকনিক দিয়ে খুব সহজেই আসলে একদম মানে সলভিং ইন আ মিনিট আমি লিখে রেখেছি এখানে। তো সলভিং ইন আ মিনিট তুমি হচ্ছে এটা মানে কমপ্লিট করতে পারবা। ওকে, সো আমরা আসো দেখি এই হোয়াট ইজ দ্য শর্টকাট অ্যাবাউট 1 অর 0। ওকে, সো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে তোমার, লাইক a + b + c, অর্থাৎ এখানে আমার তিনটা অজানা রাশি আছে, তাই না? a b এন্ড c, তিনটা রাশি আছে। কথা হচ্ছে এই তিনটা রাশির মান তোমাকে আসলে 1 ধরতে হবে। ঠিক আছে, 0 ধরতে পারতা, বাট 0 তুমি ধরবা না। 0 ধরার কিছু বিশেষ মুহূর্ত আছে, লাইক তোমার যদি তোমার হচ্ছে এমন হয় যে ফ্যাক্টোরিয়াল মান আছে, ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা দেখবো একটু পরে, সমস্যা নাই। যদি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 0 ধরতে পারি। ঠিক আছে, দেন যদি তোমার হচ্ছে একটা রাশি থাকে, একটা লাইক এখানে তোমার তিনটা রাশি আছে, তাই না? এ বি সি, যদি এমন হয় শুধুমাত্র এক্স আছে, শুধুমাত্র এক্স বা শুধুমাত্র এ, যদি এরকম হয় তখন তুমি 0 ধরে ট্রাই করতে পারো। ঠিক আছে, তো বা এমন হতে পারে যে এক্স এর সাথে অন্য কোনো তোমার হচ্ছে অ্যাবসোলুট কনস্ট্যান্ট যোগ আছে। না, হোয়াট ইজ অ্যাবসোলুট কনস্ট্যান্ট? অ্যাবসোলুট কনস্ট্যান্ট মিন্স লাইক দেয়ার আর টু কনস্ট্যান্টস। ওকে, ওয়ান ইজ অ্যাবসোলুট কনস্ট্যান্ট
এটা আমার টপিকের মধ্যে না, তারপর তোমাদেরকে জাস্ট মানে লেকচার দেওয়ার সময় একটা কথা চলে আসলো, তাই তোমাদের বুঝাই দিচ্ছি। অ্যাবসলিউট কনস্ট্যান্ট এন্ড আনাদার ইজ আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, আরবিটারি কনস্ট্যান্ট। এখন হোয়াট ইজ অ্যাবসলিউট কনস্ট্যান্ট? অ্যাবসলিউট কনস্ট্যান্ট মিন্স যে কনস্ট্যান্টের ভ্যালু তোমার হচ্ছে মানে আনচেঞ্জড, কখনোই সেটা তোমার হচ্ছে চেঞ্জ হয় না, দ্যাট ইজ ইউনিভার্সাল। লাইক তোমার হচ্ছে ওয়ান, ওয়ান অবভিয়াসলি ওয়ানই থাকে, অলওয়েজ ওয়ান। জিরো অলওয়েজ জিরো থাকে। হান্ড্রেড অলওয়েজ হান্ড্রেডই থাকে, নেভার চেঞ্জ, তাই না? তো এই ভ্যালুগুলো হচ্ছে তোমার অ্যাবসলিউট। আর যদি বলি লাইক তোমার হচ্ছে ই এর ভ্যালু, তাই না? এরপর তোমার হচ্ছে পাই এর ভ্যালু, এগুলো অলওয়েজ অ্যাবসলিউট থাকে, এগুলো কোনো চেঞ্জ হয় না, তাই না? এগুলো তোমার অ্যাবসলিউট কনস্ট্যান্ট। আর আরেকটা তোমার হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, যেমন এ বি সি ডি। তুমি এখানে এই এ বি সি ডি কিন্তু আসলে কোনো একটা ভ্যালুর উদ্দেশ্যে বসানো হয়েছে, তাই না? তো এগুলোর ভ্যালু কিন্তু মানে চেঞ্জ হতে পারে, তাই না? এনি টাইম ইট ক্যান বি চেঞ্জ। তো এখানে মনে করো যে এক্স হইলো, ওয়াই হইলো, জেড হইলো, পি কিউ হইলো, তো এখানে তোমরা কিন্তু অনেক ধরনের ভ্যালু বসাতে পারো। এখানে কিন্তু কোনো মানে কোনো এখানে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই আমার, যে আমাকে এখানে ওয়ান ওয়ানে বসাতে হবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 2 বসাতে হবে, এমন কিন্তু কোনো আমাকে এখানে কোনো কিন্তু মানে দিয়ে যায়, কোনো শর্ত দিয়ে যায় না, তাই না? তো এখানে এগুলাকে বলা হয় হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তখন আমি তোমাকে এটাই বলতেছিলাম যে যদি আমার কোনো একটা ভ্যালুর সাথে লাইক তোমার ধরো দেওয়া আছে তোমার হচ্ছে a+2, a+3, a+6, মনে করো যেখানে কি আছে বলো তো, একটা আছে, তাই না? সবগুলোর মধ্যে এ এ কমন আছে, এবং এই সবগুলোর সাথে তোমার অ্যাবসলিউট কনস্ট্যান্ট যোগ আকারে আছে। তো এই ধরনের ক্ষেত্রে তুমি হচ্ছে এই এর ভ্যালু 0 ধরে নিয়ে করতে পারো অঙ্কটা, ঠিক আছে? বাট ইন দি আদার কেসেস লাইক a+b+c, আর এখানে কোনো অ্যাবসলিউট কনস্ট্যান্ট যোগও নাই, সো আমরা এখানে ইজিলি তোমার হচ্ছে মাল্টিপ্লাই করতে পারি, সরি যোগ করতে পারি কি বলতো, বা বসাতে পারি কি বলতো, অবভিয়াসলি ওয়ান। আমি এখানে ওয়ান বসে ট্রাই করবো, ঠিক আছে? বাট জিরো বসাবো না, জিরো আমি বসাবো না। যদি এমন হয় যে ওয়ান বসানোর পরেও আমার অ্যান্সার মিলতেছে না, ইন দ্যাট কেস আমরা জিরো বসাবো, ঠিক আছে? ইন দ্যাট কেস আমরা জিরো বসাবো, বাট তার আগে আমরা জিরো বসাবো না, ঠিক আছে? এখন এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, কথার কাছে আমরা একটু এবার গুছিয়ে এই ম্যাথটার মধ্যে অ্যাপ্লাই করি, ঠিক আছে? চলো। তো কি করবো সবার আগে? সবার আগে হচ্ছে আমরা ধরে নিই যে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এবার আমরা হচ্ছে এখানে এবার একটু এখানে ইনপুট করি ভ্যালুগুলো, ওকে? চলো ইনপুট করি। আমরা এখানে কি পাচ্ছি খেয়াল করে দেখো, a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত পাবো? 3 পাবো, তাই না? এরপরে সি হচ্ছে তোমার মাইনাস সি আছে, তার মানে -1, দেন তোমার এখানে -1, তাই না? বি এর ভ্যালু 1 বসাচ্ছি, দেন সি এর ভ্যালু আবার 1 বসাচ্ছি, তাহলে -1, আবার সেম ভাবে এখানে কি পাবো? 3 পাবো, সেম ভাবে এখানে -1, তার মানে তুমি বুঝতে পারছো ধারাটা কিরকম হচ্ছে, -1 আবার এখানে 3 পাচ্ছে, ওকে? এবার আমি এই ডিটারমিনেন্টসটা ভ্যালু, তুমি চাইলে এবার খুব সহজেই সারাস ডায়াগ্রাম দিয়ে এটাকে চট করে সলভ করে ফেলতে পারো। চাইলে তুমি একদম ডিটারমিনেন্টসের অ্যাকচুয়াল যে রুলটা ছিল আমার, সেই রুলটা তুমি করতে পারো। ইটস আপ টু ইউ, টোটালি ইটস আপ টু ইউ, তোমার যেটা সহজ লাগে। বাট আমার কাছে সারাসটা সহজ লাগে, তারপরও আমি মাঝে মাঝে ওটা অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, এখানে জাস্ট যেহেতু ছোট ম্যাথ সো করতেই পারি, কোনো তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, ওকে? তোমরা এখানে করতেছে আসো, আমি তাহলে তোমাদেরকে এটা দেখাইলাম না যে কিভাবে করতেছি, কারণ এটা তোমরা সবাই জানো কিভাবে করতেছি, তাই না? এখানে -1, এখানে সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ওকে? সিম্পল জিনিস একদম, ঠিক আছে? সিম্পল জিনিস। দেন তোমার হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা? এখানে 1 + 3 পাচ্ছি, 1 + 3 পাচ্ছি, ওকে? বাস, আমাদের এখানে এটা কিন্তু বসানো শেষ। এখানে কত পাবো? যোগ করলে আমরা পাবো হচ্ছে তোমার 16 পাবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে 16 পেয়ে গেছি, তাই না? এই ডিটারমিনেন্টসের ভ্যালু পাইছি 16, ঠিক আছে? তোমরা এটাকে সারাস ডায়াগ্রাম তো করতে পারো খুব সহজে, ওটা আরো দ্রুত করতে পারবা, ঠিক আছে? এটা আমার দক্ষতা দুটাতেই আছে, বাট স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে? বাট সার্চ ডায়াগ্রাম ইজ সেফ, কোনো পার্সোনাল ঝামেলা হবে না তোমাদের, ওকে? ওকে ওকে তাহলে এবার আসি আমরা। এখন কথা হচ্ছে আমাদের ডিটারমিনেন্টসের ভ্যালু কত পাইছি আমরা? 16 পাইছি, ডিটারমিনেন্টসের ভ্যালু আমরা 16 পাইছি। তাহলে এই যে চারটা অপশন, যে আমাকে যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে এখন আমি চেক করব। আমরা ওই সেম এবিসির ভ্যালু 1 বসাই আমরা হচ্ছে এখানে চেক করব যে আমাদের কোনটার মধ্যে 16 আসে, ওকে? লেটস চেক। লাইক দেখো এখন খেয়াল করে যে এখানে কত আসতেছে, এটা যদি লক্ষ্য করে দেখো, এখানে কত আসতেছে আমাদের? 1 + 1 + 1, কত আসে? 3। তোমার 3 কিউব কত হয়? তোমাদের 3 কিউব কত আসে? এটা 27 আসে, তাই না? তো এটা হবে না, এন্ড এটা তোমার 0 দেওয়া আছে, তো এটাও হবে না। এখানে কি আছে দেখি তো আমরা খেয়াল করে, যে 2, দেন তোমার হচ্ছে 1 + 1, ওকে? দেন আবার হচ্ছে 1 + 1, সেম ভাবে আবারও 1 + 1, তাই না? তাহলে 2 × 2 × 2, তাহলে এখানে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই তো দেখছো, আমরা দেখো এই ম্যাথটা কত সহজে আমরা অ্যানসারটা বের করে ফেললাম, তাই না? বলো দেখো এটা অ্যানসার কি হয়ে যাবে তাহলে? অবভিয়াসলি এটার অ্যানসার হবে তোমার হচ্ছে নাম্বার 3 অপশন। তো এই যে ম্যাথটা তোমাকে অনেক বড় করে সলভ করে দেন হচ্ছে এটার অ্যানসারটা মিলাইতে হইতো, তো আমার কোনো দরকার নেই এটা করার। এই 1 or 0 শর্টকাট দিয়ে তুমি আসলে খুব সহজেই এই ধরনের ম্যাথ তুমি ইজিলি এমসিকিউতে আসলে সলভ করতে পারবা। তো আশা করি ঢাকা ইউনিভার্সিটির ডিটারমিনেন্টসের কোনো কোশ্চেন আসলে তুমি এটাকে খুব
ইন আ মিনিট সলভ করে ফেলতে পারবা, ঠিক না? সো আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। আমরা এই ধরনের প্রবলেম আরো 2-3টা দেখবো, তাহলে তোমাদের আশা করি এই প্রবলেমগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের এখন নেক্সট কোয়েশ্চেন। আমাদের এই বি নাম্বার কোয়েশ্চেনে কি দেওয়া আছে দেখি আমরা, যে 1 1 1 দেওয়া আছে, দেন তোমার হচ্ছে দেওয়া আছে 1 1 প্লাস xyz এন্ড দ্যাটস अगेन अनदर 1। এবারে আমাদের থার্ড রোতে দেওয়া আছে হচ্ছে 1 1 এন্ড अगेन 1 প্লাস xyz। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে আসলে সব জায়গায় 1 এ দেওয়া আছে, জাস্ট তোমার হচ্ছে 2/2 পজিশনে তোমার হচ্ছে মিলে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস xyz এন্ড তোমার হচ্ছে 3/3 পজিশনে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস xyz। তো এখানে হচ্ছে আমরা এবার আমরা সেম ভাবে আবার যদি অ্যাপ্লাই করি 1, কেন 1 অ্যাপ্লাই করব? ওই যে আগেই বলছি তোমাদেরকে যে এখানে হচ্ছে আমাদের xyz মোট তিনটা অজানা রাশি আছে, তাই না? সো তিনটা অজানা রাশি থাকলে আমরা 1 অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি এখানে যে অ্যাপ্লাইং 1, ঠিক আছে? লিখতে পারো না লিখতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে? অ্যাপ্লাইং 1 তো লিখে দিবা যে x y z 1, ঠিক আছে? তাহলে আসি আমরা এবার আমাদের এই ডিটারমিনেন্ট সলভ করে ফেলি। তাহলে আমরা যদি অ্যাপ্লাই 1 করি তাহলে কি পাচ্ছি? খেয়াল করে দেখি 1 1 1 দেন তোমার হচ্ছে 1, দেন এখানে খেয়াল করে দেখো 1 প্লাস 1 ইনটু 1 ইনটু 1, তার মানে মাল্টিপ্লিকেশনের ভ্যালু হচ্ছে আমাদের 1 এন্ড 1 প্লাস 1 করলে হবে হচ্ছে 2। তাহলে আমাদের কি পেলাম? তাহলে আমরা এখানে এই যেটা আমাদের ডিটারমিনেন্টটা ভ্যালু আমরা পেয়ে গেছি এখানে, ঠিক আছে? তাহলে এবার আমরা চাইলে এটাকে সলভ করতে পারি খুব সহজেই। কিভাবে করব? একদম সিম্পল জিনিস আমরা জানি, ঠিক আছে? আমরা সেভাবে অ্যাপ্লাই করে ফেলতেছি। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 1 মাইনাস 2 দেন মাইনাস প্লাস 1। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে তোমার কত পাইলাম? আচ্ছা সরি, এখানে একটু 1 মাইনাস 2 নয়, এখানে তোমার হবে হচ্ছে 2 মাইনাস 1, তাই না? 2 মাইনাস 1 হবে। আর এখানে তোমাদের হবে হচ্ছে 1 মাইনাস 2, ঠিক আছে? এখানে হবে হচ্ছে 1 মাইনাস 2। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 3। এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি তোমার মাইনাস 1। এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি তোমার হচ্ছে 2, তাই না? না, এখানে পাচ্ছি তোমার হচ্ছে মাইনাস 1, তাই না? মাইনাস 1 1 মাইনাস 2 তার মানে মাইনাস 1 পাচ্ছি, ঠিক আছে? মাইনাস 1 পাচ্ছি। ওকে, তাহলে কত পাইলাম আমরা? 3 মাইনাস 1 মাইনাস 1, তাহলে পাচ্ছি হচ্ছে সেখানে শুধুমাত্র 1। তাহলে আমরা এখানে 1 পেয়ে গেছি। ওকে, তো 1 যেহেতু পেয়ে গেছি, তাহলে এবার হচ্ছে আমরা আমাদের অপশনে টেস্ট করে ফেলি। সো আসলে তাহলে অপশন টেস্ট করি আমরা এখানে। খেয়াল করে দেখো এখানে কত পাচ্ছি আমরা? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, তাহলে চারটা 1 পেলাম এখানে। তাহলে আমাদের অ্যান্সার আসছে তোমার 4। সো ইটস নট আ কারেক্ট অ্যান্সার। তাহলে আবার আসে এখানে, খেয়াল করে দেখো 2 ইনটু 1 ইনটু 1 ইনটু 1, তো কত পাচ্ছি আমরা এখানে? 2 পাচ্ছি। এটাও নট আ কারেক্ট অ্যান্সার। তো এবার আসে 3 নাম্বারে আসে, তাহলে 1 স্কয়ার ইনটু 1 স্কয়ার ইনটু 1 স্কয়ার, সো এটা হচ্ছে 1। তো বুঝতেই পারতেছো আমরা আমাদের কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। আমাদের কারেক্ট অ্যান্সার কত হবে? নাম্বার সি। তো আসলে তোমরাই বলো যে তোমরা এই যে মেথডটা 1 1 অর 0 যে মেথডটা তোমাদের শিখাইলাম আজকে আমি, বলো তো এই মেথডটা দিয়ে তুমি আসলে এই ডিটারমিনেন্টসের প্রবলেম যত কঠোরই আসুক না কেন তুমি সলভ করতে পারবে না খুব সহজে? বলো। কারণ আসলে সত্যি কথা বলতে কিন্তু আসলে তোমার ভ্যালু তোমার যাই দেখ না কেন, তুমি কিন্তু আসলে এই 1 আর 0 বসাই তুমি কিন্তু যে কোনো ধরনের ডিটারমিনেন্টসের ভ্যালু খুব ইজিলি সলভ করতে পারবা, তাই না? এর থেকে কঠিনটা কি দিবে? ঢাকা ইউনিভার্সিটি, সো এখানে এর থেকে কঠিন তো দিবে না তোমাকে, তো ইঞ্জিনিয়ারিং প্রবলেমস দিবে না, তাই না? তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন এমসিকিউ রিলেটেড প্রবলেমই দিবে, ঠিক আছে? সেটা এটা মাথায় রাখবা। তাহলে আমাদের এখন যে সি নাম্বার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে আমরা এখন কিছু জিরো রিলেটেড প্রবলেম দেখি, ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা 1 অ্যাপ্লাইং প্রবলেম দেখছি, এখন আমরা জিরো অ্যাপ্লাইং প্রবলেমটা দেখি। চলো দেখো, আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম, যখন হচ্ছে আমাদের একটা সেম তোমার হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, অর্থাৎ ধরলাম হচ্ছে এক্স, ওই জিনিসটা যদি বারবার করে রিপিট করে তার সাথে যদি কোনো একটা তোমার মনে করো যে অ্যাবসলিউট কনস্ট্যান্ট প্লাস আকারে থাকে, অবভিয়াসলি তোমার তখন জিরো দিয়ে জিনিসটাকে ট্রাই করবে, ঠিক আছে? জিরো দিয়ে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি দেখো, খেয়াল করে দেখো, এখানে আমাদের সম্পূর্ণ আমাদের শর্ত মোতাবেক মিলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আছে, এখানে তোমার হচ্ছে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 4 আছে। তো আমরা এখন অ্যাপ্লাই করতেই পারি খুব সহজে, তাই না? চলো অ্যাপ্লাই করি। লিখতে পারো তোমরা যে অ্যাপ্লাইং 0, ঠিক আছে? অ্যাপ্লাইং 0 তোমরা যদি করো তাহলে কি হবে? এখানে খেয়াল করে দেখো, আমরা যেখানে সবগুলো এক্স কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই না? সো 1 2 4 দেন 3 5 8 দেন अगेन 7 10 14। এই রুলটা কিন্তু আসলে তোমার মানে বলতে পারো যে তোমার সিকিউতে আসলে এটা অ্যাপ্লাই করবে না তোমার কখনো, কারণ সিকিউতে কিন্তু আসলে কোনো ধরনের অপশন চেক করার মানে কোনো তোমাদের অপশন থাকবে না, তাই না? তোমাকে অবভিয়াসলি কিন্তু এটা মাথায় রাখবা যে এমসিকিউ জন্য অনলি ফর এমসিকিউ, অন্য কোনো রিজনের জন্য না কিন্তু এটা, ঠিক আছে? তোমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আছে, লাইক তোমার কুয়েটে সাস্টে কিন্তু ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আসে, তো ওখানে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা, বাট নট ইন বুয়েট এন্ড রুয়েট, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে জিনিসটা। আর এমআইএসটি যেটাই বলো না কেন তুমি। চলো তাহলে আমাদের এটা সলভ করে ফেলে। আমাদের এখানে ডিটারমিনেন্টসের ভ্যালু কত আসে দেখি, খেয়াল করে। ওয়ান আসতে হচ্ছে এখানে 1, এখানে কত আসবে তোমার 5 × 70, তাহলে 70 মাইনাস 80, ঠিক আছে? 70 মাইনাস 80, তাহলে -2 করলে কত আসবে?
তোমার হচ্ছে এখানে কত আসতেছে দেখো তো, 3 14 42, তাহলে 42, হ্যাঁ 42 মাইনাস 56, 42 মাইনাস 56, 57, ওকে, দেন প্লাস 4, প্লাস 4 গুলো কত আসছে তোমার, 3 10 30 মাইনাস 35, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে ভ্যালুগুলো মাল্টিপ্লাই করা শেষ। এবার আবার তাহলে এটা ক্যালকুলেশন অ্যান্সার বের করে ফেলি। এটা কত আসে তোমাদের, তাহলে -10, এটা আসে 28 মাইনাস 20, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে -2। দেখো খুব সিম্পলি, একদম সিম্পলি আমাদের অ্যান্সারটা মিলে গেছে। আমাদের এবার অপশন চেক করার কোনো দরকারই নাই, আমাদের অপশনের মধ্যে অলরেডি ভ্যালুটা দিয়েই দিছে। তো চলো আমরা তাহলে এবার টিক দিয়ে দিই এটাকে, তোমার হচ্ছে 4 নাম্বার অপশন -2। তো বুঝতেই পারছো যে কিভাবে আসলে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করব। তাহলে চলো এবার আমরা একটা টাফ প্রবলেম দেখি, আমাদের এই জিরো অ্যাপ্লাইং এর একটা ফরম্যাট দেখি, ঠিক আছে। চলো তাহলে আমাদের লাস্ট যে প্রবলেমটা আমরা দেখবো সেটা হচ্ছে আর একটা ফ্যাক্টোরিয়াল প্রবলেম। তাহলে আমরা দেখি আসলে আমাদের 4 নাম্বার প্রবলেমটা। দেখো একটা প্রবলেম দেওয়া আছে x ফ্যাক্টোরিয়াল x plus 1 ফ্যাক্টোরিয়াল x plus 2 ফ্যাক্টোরিয়াল, দেন আবার সেম ভাবে x plus 1 ফ্যাক্টোরিয়াল x plus 2 ফ্যাক্টোরিয়াল x plus 3 ফ্যাক্টোরিয়াল, দেন সেম ভাবে আবার আমাদের আগে দুটো রিপিট করছে x plus 2 x plus 3 এন্ড x plus 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এই প্রবলেমটা আমাকে এখন কি বের করতে হবে বলো তো, এটার অ্যানসারটা কত হবে, ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন। তাহলে এবার আমরা আগে বলছিলাম তোমাদেরকে, দেখো এখানে খেয়াল করে, এখানে কিন্তু একটাই আরবিটারি কনস্ট্যান্ট আছে, রাইট, হোয়াট ইজ দ্যাট ইজ x, এন্ড এটার সাথে কিন্তু একটা করে তোমার হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্যান্ট প্লাস আকারে আছে, তাই না। দেখো x plus 1 x plus 2 x plus 1 x plus 2, সো বুঝতে পারছো এখানে অবভিয়াসলি জিরোই হবে। তার উপরও একটা কথা হচ্ছে তোমার এখানে ফ্যাক্টোরিয়াল আছে, সো আমরা এখানে জিরো অ্যাপ্লাই করতেই পারি। এমন না যে খালি ফ্যাক্টোরিয়াল থাকলে আমাদের জিরো অ্যাপ্লাই করতে হবে, ওয়ানও অ্যাপ্লাই করা যাবে। বাট যখন আমরা দেখবো যে এই ধরনের কেস, ওখানে তোমার হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে আর তোমার হচ্ছে ওটার সাথে অ্যাবসলিউট কনস্ট্যান্ট যোগ আকারে থাকবে, তাহলে আমরা অবভিয়াসলি কি অ্যাপ্লাই করব, জিরোই অ্যাপ্লাই করব, দ্যাট ইজ সেফ। তাহলে আমাদের হয়তোবা অ্যান্সার একটানে মিলে যেতে পারে, ঠিক আছে। যদি না মিলে যায় সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যাপ্লাই করতেই পারি। অ্যাপ্লাইং জিরো, অর্থাৎ আমি যদি বলি তাহলে x ইজ ইকুয়াল টু, আমি আবারও জিরো ধরে নিচ্ছি। ওকে, তাহলে আসো তাহলে কি করবো আমরা এখানেও সেভাবে আমরা অ্যাপ্লাই করে ফেলি। চলো তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল, দেন তোমার 0 plus 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল, দেন 0 plus 2, ইট মিনস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সেম ভাবে আসো 1 ফ্যাক্টোরিয়াল, দেন তোমার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দেন 3 ফ্যাক্টোরিয়াল, দেন আবার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, দেন 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমাদের এবার ফ্যাক্টোরিয়াল ভ্যালুগুলো কি করতে হবে, ফ্যাক্টোরিয়াল গুলো উঠাই ফেলতে হবে। তাহলে আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল করলে তোমরা অবভিয়াসলি কি পাবা, পাবা হচ্ছে 1, ঠিক আছে। তার 1 ফ্যাক্টোরিয়াল করলে অবভিয়াসলি 1ই পাবা। 2 ফ্যাক্টোরিয়াল করলে কত পাবা, 2 ফ্যাক্টোরিয়াল করলে পাবা হচ্ছে তোমার হচ্ছে 2 into 1, তাই না, 2 into 1, তাহলে 2 পাবা, তাহলে 2 লিখে দিলাম। ওকে, দেন সেম ভাবে 1 কে করলে 1ই হবে, 2 কে করলে 2ই হবে, 3 কে করলে কত হবে, 3 কে করলে হবে 6, কিভাবে 3 into 2 into 1, তাহলে কত পাবো আমরা 6। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে 2 কে করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 2ই, দেন 3 কে করলে পাচ্ছি হচ্ছে 6, 4 কে করলে কত পাবো, 4 কে করলে তোমার পাবো হচ্ছে দেখি আমরা 4 into 3 into 2 into 1, তাহলে কত পাচ্ছি আমরা এখানে 3 2 6 4 6 24 পাচ্ছি। ওকে 24, তাহলে দেখো খেয়াল করে 24 পেয়ে গেছি আমরা, তাই না। তাহলে আমাদের এখানে টোটাল মানে ডিটারমিনেন্টস এর ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা চাইলে হচ্ছে এখানে সারাংশ অ্যাপ্লাই করতে পারি, আমরা চাইলে একদম নরমাল ডিটারমিনেন্টস এর জন্য মাঠেও নামতে পারি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করতে আমরা মাঠেও নামতে পারি। চলো আমরা সেটাই করি, বা সারাংশ করে করতে পারো, বাট এখানে আমার জায়গা বেশি লাগবে, সো আমি এখানে নরমাল নিয়মে তোমাদের দেখাচ্ছি। ওকে, তাহলে কথা বলছি এখানে দেখি তো আমরা 24 দেখুন 48 মাইনাস 36 মাইনাস 1। ওকে, এবার তো কত পাচ্ছি আমরা দেখি এখানে খেয়াল করে, তাহলে 24 মাইনাস 12 দেন প্লাস, আবার কত পাচ্ছি আমরা এখানে প্লাস 2, ঠিক আছে। +2 করলে কত পাচ্ছি এখানে 6 মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4। ওকে, তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখে খেয়াল করে, 48 থেকে 36 বাদের কত হবে, তোমার হচ্ছে এখানে কত হবে 12, তাই না, 12 পাবো আমরা এখানে, ঠিক আছে, 12 পাবো। এখানে তোমার কত পাবো, এখানে পাবো হচ্ছে তোমার আবার 12, সো -2 -12, তাহলে তো আমাদের হচ্ছে এটা প্লাস মাইনাস করলে তাহলে 0 হয়ে যাচ্ছে। আর এখানে কত পাচ্ছি আমরা 6 থেকে 4 বাজারে তোমার পাচ্ছি হচ্ছে 2, দেন 2 + 2 করলে তোমার পাবো হচ্ছে আমরা 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে। দেখো আমাদের খুব ইজিলি কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেছে, তাই না। এটা করতে কিন্তু আমাদের বলতে পারো 30 সেকেন্ডও লাগে নাই। ওকে, তাহলে এবার আমরা অপশন চেক করে ফেলি বাকি 30 সেকেন্ডের মধ্যে, বিকজ আমাদের এখানে কিন্তু 1 মিনিট সলভ করতে হবে এটা। তাহলে দেখো 2x ফ্যাক্টোরিয়াল x + 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখি খেয়াল করে আমরা কত পাচ্ছি এখানে 2 ইনটু অবভিয়াসলি কত পাচ্ছি এখানে আমরা 0 ফ্যাক্টোরিয়াল, তাই না, তো 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। দেন তোমার হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা 0 + 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো কত পাচ্ছি এখানে খেয়াল করে দেখো 2 ইনটু 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল ভালো কত, 0 ফ্যাক্টোরিয়াল ভালো তোমার হচ্ছে 1, তাহলে 2 ইনটু 1 তাহলে 2, আর এখানে কত পাচ্ছি 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু মানে 1, তাহলে 2 ইনটু 1 কত পাচ্ছি আমরা এখানে 2 পাচ্ছি। আসি এবার সেকেন্ড প্রবলেম, সেকেন্ড অপশনে আসি। আবার সেম ভাবে 2 ইনটু 0 ফ্যাক্টোরিয়াল, দেন তোমার সেম ভাবে 0 + 1 ফ্যাক্টোরিয়াল, দেন 0 + 2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখো ভ্যালুগুলা
2 ইনটু 0 মানে কি, 0 ফ্যাক্টরিয়াল মানে কি 2 ইনটু 1, 2 ইনটু 1, দেন 0 প্লাস 1 ফ্যাক্টরিয়াল কত হবে, সেম ভাবে আবারও 1 পাবো আমরা, ঠিক আছে। দেন আবারও আসি 0 প্লাস 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল ভালো কত, অবভিয়াসলি 2, তাহলে আমরা পাবো হচ্ছে 2 এখানে। তাহলে দেখো 2 ইনটু 1 ইনটু 1 ইনটু 2, সো ইটস অ্যানসার ইজ 4। তাহলে আমাদের বাকি দুটো অপশন কিন্তু চেক করার কোনো দরকারই নাই, আমরা আমাদের বি নাম্বার অপশনে আমাদের অ্যানসার পেয়ে গেছি। সো আমাদের বি নাম্বার অপশনের অ্যানসার তোমার হচ্ছে 4। সো আমরা বলতে পারি যে আমাদের 2 নাম্বার অপশনটা হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার। সো আশা করি তোমাদের আজকের এই সারাস ডায়াগ্রাম এবং হচ্ছে তোমাদের 1 এবং 0 শর্টকাট টেকনিকটা তোমাদের খুব ভালো লাগছে, এবং এটা অ্যাপ্লাই করে তোমার খুব সহজে ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো ধরনের পাবলিক ইউনিভার্সিটির যে এক্সামগুলো তোমাদের আছে সামনে, সেই এক্সামগুলো তোমার খুব সহজে আসলে সলভ করতে পারবা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।